চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে, নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। স্যার, আজ দেখলাম আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে চাকরি তার জন্য নাকি যায়নি, দায়ী অন্য কেউ, নাম না করেই আপনাদেরকে দায়ী করছেন। যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য মামলা লড়ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোট আনকোট নাটের গুরু। কি বলবেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য কথা বলতে অভ্যস্ত, দুর্নীতি করতে অভ্যস্ত, সুতরাং ওর প্রতিটি কথাই অসত্য। ওর কথাকে গুরুত্ব দিয়ে যে আপনারা সময় নষ্ট করছেন, এটাও আপনাদের কিন্তু একটা অপরাধ। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন অনৃতভাষিণী এবং অত্যন্ত বড় চক্রান্তকারী। পশ্চিমবঙ্গ যুব সমাজের বিরুদ্ধে চক্রান্ত করে সর্বনাশ করে দিলেন। রাজ্য সরকারের ওপর আস্থা রাখা উচিত ছিল আপনাদের, তিনি একথা বলছেন। তা রাজ্য সরকার তো বলেছিলেন ওদের চাকরি ফিরিয়ে দেবেন। নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে নাচাগানা করে সেই শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবী ডিআই অফিসের কর্মচারী মাস্টারমশাই অধ্যাপক সবাইকে গলায় তিনি রিবন ঝুলিয়ে দিয়ে বলেছিলেন আমরা যোগ্য। আসলে উনি চেয়েছিলেন ওর দুর্নীতিটাকে আড়াল করবার জন্য বিষয়টাকে যোগ্য অযোগ্য এই এই ন্যারেটিভে ভাগ করে দেওয়া। উনি অত্যন্ত ধূর্ত মানুষ। লোকে বুঝে গিয়েছে যে এই সমস্ত চাকরি গিয়েছে ওর দুর্নীতির জন্য। এখানে যোগ্য অযোগ্যের কোনো প্রশ্ন নেই। একটা প্রশ্ন হচ্ছে সরাসরি ভাবে দুর্নীতি করেছেন ওর দলকে, ওকে টাকা দিয়েছেন তারা, আর যারা সরাসরি দুর্নীতি করেননি তারা। সুতরাং এক্ষেত্রে যোগ্য অযোগ্য প্রশ্ন আসে না। চাকরি আমি খাইনি, চাকরি যারা খেয়েছেন আপনারা এটা না করলেই পারতেন, একেবারে অনুরোধের সুরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি যদি আমি জানি না, নিশ্চয়ই ওর যারা অফিসাররা আছেন তারা হয়তো ইংরেজি পড়েন এবং বুঝতে পারেন। আমি তো জানি ওদের মধ্যে যারা আছেন তারা দক্ষ। আমি তাদের অনুরোধ করবো আপনারা মুখ্যমন্ত্রীকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়টা পড়ে গোদা বাংলায় বুঝিয়ে দিন। উনি রায়টা পড়ে বুঝতে পারছেন না বলেই বারবার এসব কথা বলছেন। তা আমাদের যদি এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমতায় বসাই, আমাদের ভুগতে হবে। তিনি দুর্নীতি করেছেন, টাকা খেয়েছেন, তার জন্য চাকরি গিয়েছে, এটা সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়। নাটের গুরুরাই নাকি স্বার্থ রক্ষার গুরু হয়ে উঠেছেন এখন, তাতে তার আপত্তি রয়েছে, কি বলবেন? ওর তো আপত্তি থাকবেই। কেন, উনি ভেবেছিলেন যে উনি এই চুরি বাটপারি করে যে টাকা পেয়েছেন সেগুলো নিয়ে পালিয়ে যেতে পারবেন। এখন আমরা সেটা ধরে ফেলেছি। যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য শিক্ষক পদের প্রার্থী তারা মামলা করেছেন, মামলা করে ধরা পড়ে গেছে ও চূড়ান্ত দুর্নীতি। এখন সেই দুর্নীতিকে বাঁচাতে পারছেন না, তাই এখন এই সমস্ত আবোল তাবোল কথা বলছেন। অন্যদিকে স্যার, কুণাল ঘোষ, তার বিরুদ্ধে তো আদালতে অবমাননার রুল জারি হলো, আপনাকে আপনার চেম্বারের বাইরে এহেন আন্দোলন করার জন্য, এবং বিশ্বজিৎ বসু, বিচারপতি বিশ্বজিৎ বসু, তাকে অপমানের জন্য। দেখুন, এরা তো অত্যন্ত অসভ্য, সভ্য সমাজে থাকার যোগ্য এরা নন। এরা তৃণমূল দলেই থাকতে পারেন, সেই জন্যই তারা এই সমস্ত অপকর্ম করেছেন। গুন্ডামি করে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, পার পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ওই একদল লোক সেটা আটকে দিয়েছেন, তাই ওরা খুব বিক্ষুব্ধ। আজকে আদালত তার বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছেন, তারপর ওকে জেলে পাঠাবেন। সেটা দেখা যাক কি দাঁড়ায়। এবার কি তিনি গ্রেফতার হবেন? সেটা তো আমি বলতে পারবো না। আগে তিনি জবাব দিন, রুল জারি হবে, রুলের জবাব দেবেন। বিচারপতিরা যদি রুলের জবাবে সন্তুষ্ট হন তাহলে ছাড় পাবেন, যদি সন্তুষ্ট না হন তাহলে চলে যাবেন জেলে। আর জেলে যাওয়া তো ওর পক্ষে কোনো ব্যাপার না, উনি তো খুব অভ্যস্ত জেল লাইফে।